সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসানোর গোপন পরিকল্পনা করেন বলে দাবি করেছেন সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ। রবিবার ফক্স নিউজকে তিনি বলেন, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য কর্মকর্তারা এ বিষয়ে গোয়েন্দা তথ্য জানার পরও দীর্ঘদিন তা জনগণের কাছ থেকে গোপন রাখে। ফক্স নিউজের আরেক অনুষ্ঠানে প্রেসিডেন্টের ইন্টেলিজেন্স অ্যাডভাইজরি বোর্ডের চেয়ার ডেভিড নুনেস বলেন, প্রায় 40 পৃষ্ঠার একটি নথি 4 বছরেরও বেশি সময় গোপন রাখা হয়, যা ট্রাম্পের নির্দোষ থাকার অন্যতম প্রমাণ ছিল। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসানোর একটি গোপন পরিকল্পনা করেছিলেন হিলারি ক্লিন্টন। রাশিয়ার সঙ্গে যোগসাজশের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ট্রাম্পকে বিতর্কের মুখে ঠেলে দেওয়াই ছিল ওই পরিকল্পনার অংশ। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জন র্যাটক্লিফ। তিনি জানান, রাশিয়ান গোয়েন্দাদের কথোপকথন থেকে এই বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই তথ্য পৌঁছালেও আশ্চর্যজনকভাবে তা 4 বছরেরও বেশি সময় ধরে জনগণের কাছ থেকে গোপন রাখা হয় বলে অভিযোগ করেন সিআইএ প্রধান। র্যাটক্লিফ দাবি করেন, জন ব্রেনান, জেমস কোমি এবং খোদ হিলারি ক্লিন্টন সহ অনেকেই এই বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ট্রাম্প ও আমেরিকানদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটি। তার মতে এই মিথ্যা অভিযোগ দেশের মূল্যবান সময় ও সম্পদ নষ্ট করেছে, যা চায় না রাশিয়া বা ইরানের মতো হুমকি মোকাবেলায় ব্যবহার করা যেত। একই সাথে এই ষড়যন্ত্রের পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান র্যাটক্লিফ। আরেকদিকে রাশিয়া ট্রাম্প যোগসাজশের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন প্রেসিডেন্টের ইন্টেলিজেন্স অ্যাডভাইজরি বোর্ডের চেয়ার ডেভিড নুনেজও। তার মতে এই মিথ্যা অভিযোগের কারণে ট্রাম্পের প্রেসিডেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মনে করেন এই ঘটনার পেছনে হিলারি ক্লিন্টন এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি জড়িত ছিল। এফবিআই ও ডিওজের কাছে এই বিষয়ে স্বচ্ছতা চেয়ে যারা এই মিথ্যাচার করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান নুনেজ। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে এখনও বিরোধীদের ষড়যন্ত্র শেষ হয়নি। নির্বাচনের আগে মারা লাগতে এফবিআইয়ের অভিযানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে ট্রাম্পকে 24-এর নির্বাচন থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা ছিল এটি। নুনেজ মনে করেন ওই অভিযানের মূল লক্ষ্য ছিল রাশিয়া সম্পর্কিত একটি রিপোর্ট খুঁজে বের করা, যা ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুল প্রমাণ করতে পারত। তিনি বলেন, এই মিথ্যাচারের কারণে সিআইএ এবং এফবিআইয়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ওপর থেকে আস্থা কমছে জনগণের। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিচারের মুখোমুখি করতে চান না বলে জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। রবিবার এনবিসি নিউজকে কথা জানান তিনি। গ্রাহাম বলেন, ওবামাকে বিচারের মুখোমুখি করার চেয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বিকৃতি নিয়ে পর্যাপ্ত তদন্ত হওয়া জরুরি। এদিকে ওবামা ও তার সহযোগীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশের মানুষের সামনে অপদস্থ করতে চেয়েছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রফোর্ড। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উঠে পড়ে লেগেছিলেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, 2016 থেকে শুরু করে 2020 সালের নির্বাচন পর্যন্ত ষড়যন্ত্র করে গেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার সতীর্থরা। What they did to this country in 2016, starting in 2016, but going up to 2020 of the election, they tried to rig the election. এরই মধ্যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ওবামা ও তার প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স কর্মকর্তারা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গালগল্প ছড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসতে রাশিয়ার সহযোগিতা নিয়েছেন এমন মিথ্যা ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছে ওবামা প্রশাসন। Was false. They knew it would promote this contrived narrative that Russia interfered in the 2016 election. হফস্ট্রা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক জেমস স্যাম্পল রয়টার্সকে জানান, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনার মাধ্যমে জটিল আইনি প্রক্রিয়ার পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। তার মতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার আগেই রাজনৈতিক প্রতিপক্ষকে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়। That is defined in the Constitution of the United States. The terms of treason are very specific, very rarely invoked. এদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার সহযোগীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশের মানুষের সামনে অপদস্থ করতে চেয়েছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রফোর্ড। ওবামা প্রশাসনের কর্মকর্তাদেরও কংগ্রেসের মুখোমুখি করা জরুরি বলে মনে করেন তিনি। বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওবামা প্রশাসন মিথ্যা ছড়িয়েছিল।
এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী মেগান হেইস জানান, কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজশ আড়াল করতেই ওবামার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তুলসি গ্যাবার্ড। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত বারাক ওবামাকে ষড়যন্ত্রকারী বলতে চান না রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তবে এ বিষয়ে তদন্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। যদিও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগ তুলেছিলেন সেনেটর গ্রাহাম। ওই সময়ের অবস্থান থেকে সরে এসেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে গ্রাহাম বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে একাধিক গণমাধ্যম রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা অসত্য তথ্য ছড়ালে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয় বলেও জানান তিনি। ওবামাকে বিচারের মুখোমুখি করার চেয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বিকৃতি নিয়ে পর্যাপ্ত তদন্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন এই রিপাবলিকান সেনেটর। দীর্ঘ আলোচনার পর একটি বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা। রবিবার স্কটল্যান্ডের টার্নবেরিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী আমেরিকার বাজারে ইইউভুক্ত দেশগুলোর পণ্য আমদানির ক্ষেত্রে 15% শুল্ক আরোপ করা হবে। তবে ইইউর বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাবে আমেরিকা। ট্রাম্প আরও জানান, আমেরিকা থেকে $750 বিলিয়ন মূল্যের জ্বালানি কিনবে ইউরোপ। পাশাপাশি আমেরিকায় নতুন করে $600 বিলিয়ন বিনিয়োগ করতেও সম্মত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। অন্যদিকে ভন ডার লিয়েন বলেছেন, এই চুক্তির ফলে দুই পক্ষই লাভবান হবে। স্কটল্যান্ড সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত নিজের গলফ কোর্সে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ট্রাম্প জানান, একটি বাণিজ্য চুক্তি করার বিষয়ে একমত হয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন। Thank you very much. So we have good news. We've reached a deal. It's a good deal for everybody, I believe. যার মাধ্যমে আমেরিকার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সাথে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের অবসান হলো। I think you were saying this is probably the biggest deal ever reached in any capacity, trade or beyond trade. It is. It's a giant deal with lots of countries. আমেরিকা থেকে আরো জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনতে এবং আমেরিকায় বিনিয়োগ বাড়াতে ইইউ সম্মত হয়েছে বলেও জানান তিনি। $750 billion worth of energy. They are going to agree to invest into the United States $600 billion more than their প্রেসিডেন্ট জানান, এই চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশে আমেরিকার পণ্য রপ্তানিতে কোনো শুল্ক দিতে হবে না। So that's a very big factor. Opening up their countries, all of the countries will be opened up to trade with the United States at zero tariff. 1 আগস্ট থেকে আমেরিকায় ইইউর পণ্য আমদানিতে 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রবিবার তা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেন তিনি। উর্সুলা ভন ডার লিয়েনও এটিকে একটি বিশাল চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। And it's a big deal, it's a huge deal. It will bring stability, it will bring predictability. That's very important for our businesses on both sides of the Atlantic. ইউরোপের 450 মিলিয়ন মানুষের বাজারে আমেরিকার পণ্যের উন্মুক্ত প্রবেশাধিকারের কথা উল্লেখ করে ইইউ কমিশনের প্রেসিডেন্ট মন্তব্য করেন, ট্রাম্প দর কষাকষিতে প্রচন্ড দক্ষ একজন মানুষ। It's a huge deal. Yeah. Was tough negotiations. I knew it at the beginning and it was indeed very tough, but we came to good conclusions for both sides. ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, সব চুক্তি 1 আগস্ট থেকেই কার্যকর হবে। No, the August 1st is there for everyone. The deals all start on August 1st. Most of the deals, other than steel and aluminum, which we've been getting 50% tariffs from. চায়নার সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। Right now we have that honor goes to Japan. We just struck a deal with Japan, as you know. And we're very close to a deal with China. We really sort of made a deal with China, but we'll see how that. ট্রাম্প দাবি করেন, তিনি কোনো দেশকেই আঘাত করতে চান না। We have numerous other deals, and mostly I'm just going to charge tariffs. And, you know, it's not a deal per se, but people are going to pay tariffs, and we're doing them at the low end, not the high end, because we don't want to hurt anybody. এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, জেফ্রি এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সৃষ্ট বিতর্ক এড়াতেই ইইউর সঙ্গে তাড়াহুড়ো করে এই চুক্তিতে পৌঁছেছেন কিনা। Mr. President, was part of the rush to get this deal done to knock the Jeffrey Epstein story out? Oh, you got to be kidding with that.
No, had nothing to do with it. Only you would think that. আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তির ফলে ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ কার্স্টেন ব্রজস্কি। বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান আইএনজি এর প্রধান অর্থনীতিবিদ ব্রজস্কি মন্তব্য করেছেন, চুক্তিটি আসলে উভয় পক্ষের জন্য মুখ রক্ষার সমঝোতা। রবিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ব্রজস্কি বলেন, চুক্তির মধ্যে স্টিল আর অ্যালুমিনিয়াম পণ্য অন্তর্ভুক্ত না থাকায় চড়া মাশুল দিতে হবে ইউরোপকে। তবে আমেরিকা ইইউর এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন বেশ কয়েকজন ইউরোপিয়ান নেতা। কয়েক সপ্তাহের নিবিড় আলোচনার পর অবশেষে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকা। চুক্তি অনুযায়ী আমেরিকায় ইউরোপিয়ান ইউনিয়নের সব রপ্তানি পণ্যের উপর শুল্ক থাকবে 15%। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ইইউ পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন তার তুলনায় এই শুল্ক কম। আর আমেরিকা ইইউর এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান নেতারা। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এক যৌথ বিবৃতিতে চুক্তিটি ঘোষণার পর সামাজিক মাধ্যম এক্সে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট ভন ডার লিয়েন বলেন, চুক্তিটি অনিশ্চিত সময়ে নিশ্চয়তা তৈরি করছে, যা বয়ে আনবে স্থিতিশীলতা। চুক্তিটি আইরিশ, ইউরোপিয়ান ও আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশ্ব অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আইরিশ বাণিজ্য মন্ত্রী সিমন হ্যারিস। এছাড়া নেদারল্যান্ডসের প্রেসিডেন্ট ডিক স্কুফো একে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমেরিকায় নেদারল্যান্ডসের বার্ষিক পণ্য রপ্তানির পরিমাণ 50 বিলিয়ন ইউরোরও বেশি। কিন্তু চুক্তি অনুযায়ী ইউরোপের বাজারে আমেরিকা শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, তাই এই চুক্তির ন্যায্যতা নিয়ে প্রশ্ন আছে বিশেষজ্ঞদের। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তিকে মুখরক্ষা সমঝোতা বলে অভিহিত করেছেন আইএনজির প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রজস্কি। রবিবার এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করে এই বিশেষজ্ঞ বলেন, অদূর ভবিষ্যতে ইউরোপিয়ান ইউনিয়নে এর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব দেখা যাবে। 15% on almost all goods looks like a saving compromise for both sides. But when you look at the economics, and when you look where we sit at the start of the year, ব্রজস্কি আরো বলেন, চুক্তিতে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম শিল্প অন্তর্ভুক্ত না হওয়ায় বাড়তে পারে শুল্কের পরিমাণ। while the fact that the steel, aluminum, and also the fact that pharmaceutical are not included in this deal is clearly negative news for these sectors, for these industries, because it means that they will continue to face higher tariffs, higher costs. এদিকে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। এ সময় তিনি বলেন, 1 আগস্টে শুল্ক কার্যকর করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তা আর পরিবর্তন করা হচ্ছে না। সেদিন থেকেই কাস্টমস কর্মকর্তারা অর্থ সংগ্রহ করবে বলে জানান কমার্স সেক্রেটারি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।